আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের সিলেটের ঐতিহ্যবাহী খাবার মাংস দিয়ে শাতকরা রান্নার একটা রেসিপি। মাংসের আইটেমগুলো ভোজন রসিকদের কাছে সবসময় অনেক জনপ্রিয়, কিন্তু এই খাবারগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে আমরা অনেকেই অ্যাভয়েড করি। এই রেসিপিটাতে আমি ট্রাই করেছি আপ টু 30% পর্যন্ত ফ্যাট রিডিউস করে কিভাবে মাংস রান্না করা যায়। আর রান্নাটি করার জন্য আমি এখানে 1.5 কেজি হাড়সহ মাটন নিয়েছি। আপনারা এখানে বিফ, লাম অথবা চিকেন ইউজ করতে পারেন। মাংসগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা হাঁড়িতে মাংসগুলো নিয়ে এতে পর্যাপ্ত পানি দিয়ে আমি 20 মিনিট মাংসগুলোকে সিদ্ধ করে নেব। এইভাবে সিদ্ধ করে নেওয়ার ফলে মাংস থেকে চর্বি বা ফাটটা আলাদা হয়ে আসবে। দেখতে পাচ্ছেন কিভাবে চর্বিগুলো উপরে ভেসে আসছে। 20 মিনিট হয়ে গেছে, আমি এখন মাংসগুলো থেকে পানি ঝরিয়ে নেব। এখন চলে যাব মূল রান্নায়। আর রান্নাটি করার জন্য আমি এখানে 3টা মিডিয়াম সাইজ পেঁয়াজ আর 6 কোয়া রসুন কেটে নিয়েছি। একটা প্যানে মাংসগুলো নিয়ে এতে পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দেব। এখন অ্যাড করে দেব কিছু গরম মশলা, আন্দাজ মতো লবণ আর তেল। ইনগ্রেডিয়েন্টসগুলোর সঠিক পরিমাণ ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। 2 কিউবস আদা দিয়ে দিলাম, আমি এখানে ফ্রোজেন আদা ইউজ করেছি। 1 কাপ পরিমাণ পানি দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিক্স করে ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে রান্না করব 20 মিনিট। 20 মিনিট পরে ঢাকনা খুলে আবার একটু নেড়েচেড়ে আরও 1 কাপ পানি দিয়ে দেব, কারণ মটনটা সিদ্ধ হতে আরও অনেক সময় লাগবে, তাই আরও একটু পানি অ্যাড করে দিলাম। আবারও ঢেকে দিয়ে রান্না করব 30 মিনিট মিডিয়াম আঁচে। এখন সময় হয়ে গেছে মশলাগুলো দিয়ে দেবার। 1 টিস্পুন হলুদের পাউডার, 1 টিস্পুন কারি পাউডার, 1.5 টিস্পুন মরিচের পাউডার। ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দেবেন। 1/2 টিস্পুন ধনিয়া পাউডার আর 1/2 টিস্পুন স্পেশাল গরম মশলা পাউডার দিয়ে দেব। আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি কোন কোন গরম মশলা দিয়ে আমি এই স্পেশাল গরম মশলাটা বানাই। ভালোভাবে মিক্স করে নেব। 1/2 টিস্পুন পাপরিকা দিয়ে দেব সুন্দর একটা কালারের জন্য। এটা অপশনাল, না দিলেও কোনো অসুবিধা নেই। অল্প একটু পানি দিয়ে 10 মিনিট রান্না করব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আমি এখন শাতকরাগুলো দিয়ে দেব। এখানে আমি বড় বড় 5 টুকরা শাতকরা নিয়েছি। আপনারা চাইলে আরও ছোট ছোট করেও দিতে পারেন। শাতকরাগুলো দিয়ে নেড়েচেড়ে ঢেকে 10 মিনিট রান্না করব। শাতকরার খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। এখন তরকারিতে ঝোলের জন্য 1 কাপ পানি দিয়ে দেব। যারা ভুনা ভুনা তরকারি পছন্দ করেন তারা এখানে পানি অ্যাড করার দরকার নেই। 5-6টা কাঁচামরিচ দিয়ে দেব। 5 মিনিট হাই হিটে রান্না করে নেব। এখন 1/2 টিস্পুন রোস্টেড জিরা পাউডার দিয়ে দেব। জিরাটা রান্নার শেষের দিকে দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। আমার রান্নাটা অলমোস্ট রেডি। 2 মিনিট লো আঁচে বসিয়ে রেখে চুলাটা অফ করে দেব। উপরে কিছু ধনিয়া পাতা দিয়ে দেব। রেডি হয়ে গেছে আমার শাতকরা দিয়ে মাংসের তরকারি। আজকের এই ভিডিওটা আমার এক ফ্রেন্ডের রিকোয়েস্টে বানানো। আশা করি আমার ফ্রেন্ড সহ আপনাদের সবার কাছে ভালো লাগবে, আর আপনাদের ভালো লাগলে আমার সার্থকতা। এখন গরম গরম পরিবেশন করতে পারেন ভাত, রুটি, নান অথবা পরোটার সাথে। আমার রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করবেন, আর লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।